নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। একটু দেরি হচ্ছে, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, প্রচুর কাজ থাকছে, যে কারণে ভিডিও রেকর্ড করার সময় পাচ্ছি না। এডিটিং করতে খুব বেশি সময় লাগে না, কারণ আমার ভিডিওগুলো খুব সাধারণ হয়, কিন্তু রেকর্ড করার সময়টা করে উঠতে পারছি না, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। তোমরা কিছু মনে করো না। প্রচুর 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 রিকোয়েস্ট আসছে আমার কাছে যে বিভিন্ন সিনেমা, যেগুলো আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি সময় করে উঠতে পারছি না। সবগুলোই করব, ধীরে ধীরে করব। প্রচুর ছবি, তার প্রচুর 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 ঘটনা আছে। আমি ছোট্ট ছোট্ট করে একটা বলতে থাকবো তোমাদেরকে। আজকে যেটা একজন বলেছিলেন যে চ্যালেঞ্জ টু নিয়ে আমি কিছু গল্প বলবো। এটা আমি আগেও কিছুটা শেয়ার করেছি ফেসবুকে, তো এখানে আমি তোমাদের সাথে আবার নতুন করে জিনিসটা বলি যে চ্যালেঞ্জ 2 আগে যখন আমি বিক্রম সিংহ শুটিং করছিলাম, সে সময় আমি পাগলু 2 এর অফার পেয়েছিলাম। তো আহ, উম, উম, দুবাইতে শ্যুট হয়েছিল সেটা। তো আমি তখন হায়দ্রাবাদে বিক্রম সিংহ শুটিং করছি। ফাইট সিকোয়েন্স ছিল লম্বা 3 দিনের একটা। তো সে সময় ওই যেটা বুম্বাদা আমাকে মারতে মারতে নিয়ে আসে, সামনে বেঁধে নিয়ে চলে যায়, ওই সিনটা ছিল। তো সেই সময় ওরা বলে যে যদি তোমার মনে হয় যে তুমি যাবে, তুমি যেতে পারো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডিরেক্টর ছিল রাজীব দা প্রচন্ড 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 ভালোবাসে আমাকে। রাজীব দা বললো, দেখ আমার কিন্তু কোনো ব্যাপার নেই, তুই যদি যেতে চাস, তোকে যদি ছেড়ে দেয় ফাইট মাস্টার, তুই চলে যা, আমার তরফ থেকে তুই ফ্রি আছিস। আমি বললাম, রাজীবদা জীবনের প্রথম আমি সুযোগ পাচ্ছি বিদেশ যাওয়ার, দুবাই, তো যদি তুমি একটু অ্যালাউ করে। তো বলছে, আমার দিক থেকে তুই একদম ছাড়, তুই ফাইট মাস্টারকে জিজ্ঞেস করতো। ফাইট মাস্টারকে গিয়ে বললাম, উনি বললো যে 3 দিনের আগে তো, মানে যেদিন বলছি তারপরেও আরো 2 দিন শ্যুট আছে, বললো কোনোভাবেই আমি ছাড়তে পারবো না, তুমি মেন রোড, এখানে সম্ভব নয় তোমাকে ছাড়া। আমি বললাম ঠিক আছে, আর তো মানে কপালে নেই বোধহয় বিদেশ যাওয়া। ঠিক তার পরেই চলে এলো চ্যালেঞ্জ 2 এর অফার। মালয়েশিয়া যেতে হবে। তো মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট বানাতে হবে। আমার কাছে পাসপোর্ট তো ছিল না, কারণ কোনোদিন তো সেই সুযোগই হয়নি যে বিদেশ যাব। তো আমি সঙ্গে সঙ্গে কি করলাম, যে ওনাদেরকে বললাম যে আপনারা একটু দেখুন ব্যবস্থা করে। তো ওনারা বললেন যে হ্যাঁ ঠিক আছে, 8,000 টাকা লাগবে। এবার আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে যদি আপনি নর্মাল বানান তাহলে 1,500 টাকা, আর তৎকাল যদি বানান 2,500 টাকা। সেটাও সেখানে একটা কোনো বড় আইএএস বা আইপিএস এর সই লাগে, তারপরে সেটা সম্ভব হয়। আমার তো সেরকম কোনো পরিচিতি, আমি সাধারণ পরিবারের ছেলে, আমার তো সেরকম কোনো পরিচিতি কোনোদিনও ছিল না। আমি ঠিক আছে, দেখি কি করা যায়। তো ওদেরকে বললাম, আপনারা একটু করে, বলছে না এটা আমরা পারবো না, এটা তোমাকেই করতে হবে, সইটা তোমাকে আনতে হবে। মানে 8,000 টাকা দেবো, কিন্তু ওনারা কোনো কিছু করবে না, শুধু টাকাটা নিয়ে করবে। পরে বুঝতে পেরেছিলাম যে টাকাটা কে খেয়েছিল, সেটা আমি জানতে পেরেছিলাম। যাক, সে নিয়ে আমি যাচ্ছি না, কারণ প্রথম প্রথম মানুষ ঠকতে হয়, প্রত্যেকটা মানুষকেই ঠকতে হয় জীবনে। তো উনি সোজাসুজি একদম মানে টাকাটা পুরো আমার খেয়ে নিয়েছিল। যে 8,000 যদি আমি দিতাম, আমি পরে যখন জানলাম, আমি যদি কোনো ব্রোকারকে দিতাম, তাহলে সে সমস্ত কাজ করে আমাকে হাতে পাসপোর্টটা দিত। যাই হোক, তো তখন আমি দৌড়োদৌড়ি শুরু করলাম বিভিন্ন জায়গায়। এই দৌড়োদৌড়ির সূত্রে আমার সঙ্গে প্রচুর বড় বড় মানুষের সঙ্গে আলাপ হলো, বন্ধুত্ব হলো। আজও তাদের মধ্যে কিছু মানুষের সাথে আমি যুক্ত রয়েছি, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। অনেকেই ছিল যারা বিশ্বাস করতো না যে ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কেউ বেইমান হতে পারে না, এরকম মানুষ আছে। সেটা আমি প্রুভ করতে পেরেছি ওনাদের যোগাযোগটা রেখে। বলে কাজ হয়ে গেলে আর কেউ চেনে না আমাদেরকে। তা আমি কিন্তু আজও তাদের সাথে যোগাযোগ রেখেছি, সেটা ওরা বলে যে না, এটা আলাদাই দেখলাম। যাই হোক, 7 দিনের মধ্যে আমার পাসপোর্ট সবকিছু হয়ে হাতে পেয়ে গেলাম পাসপোর্ট। প্রথম বিদেশের জমিতে পা দিলাম, মালয়েশিয়া। তো আমি ভেবেছিলাম আলাদা কিছু হবে বোধহয়, ওমা দেখি একই রকম সবই, মানে সেই গরম টরম। আর মালয়েশিয়া প্রচন্ড গরম জায়গা, মানে মালয়েশিয়া প্রচন্ড পুরো, মানে এই থাইল্যান্ড, মালয়েশিয়া, ব্যাংকক, এগুলো মানে এই পুরো জায়গাটাই হচ্ছে প্রচন্ড গরম। তো আমি বললাম যে লোকে গরমকালে এখানে যায়, শীতকালে ঠান্ডা যায় কেন? বলছে যেহেতু ওখানে সূর্য ডোবে দেরিতে, তাহলে শুটিং এর সময়টা অনেক বেশি পাওয়া যায়, তো ইউজ করা যায় বিদেশে গিয়ে, কারণ বাইরে তো খরচাটা বেশি, যত বেশি কাজ করা যায় তত ভালো। আমি বললাম যাক ভালো। গেলাম, যাওয়ার পরে শুটিং শুরু হলো। শুটিং শুরু হওয়ার পরে আপনারা দেখবেন যে ওখানে একটা সিন আছে যেখানে ওই দেব আমার পেছনে দৌড়চ্ছে, আমি রাস্তায় পড়ে যাচ্ছে, আমাকে মারছে, ধাওয়া করছে যখন। তো ওই রাস্তায় যখন পড়ে গেছি, আমার কনুই দুটো পুরো ছুলে গেছিল একদম। তো শুট টুট হয়ে গেল, তখন আমি ওদেরকে বললাম যে আমাকে একটু ক্রেপ ব্যান্ডেজের অ্যাটলিস্ট ব্যবস্থা করে দিন, কিছু তো নেই আপনাদের কাছে লাগানোর জন্য, অ্যাটলিস্ট দুটো ক্রেপ করে দিন, আমি তাহলে রাতে একটু শুতে পারি শান্তি, খুব ব্যথা করছে। তো সারাদিন সরি, সারাদিন ঘুরেও নাকি ওনারা ক্রেপ ব্যান্ডেজ পাননি।
মানে খুব অবাক লাগলো জেনে যে সারা বিশ্বে এমন কোনো মানে প্রান্ত নেই যেখানে একটা ওষুধের দোকানে ক্রেপ ব্যান্ডেজ পাওয়া যায়। ওনারা আর কি সারাদিন, মানে ব্যাপারটা ছিল যে আমার পেছনে একটা টাকাও এক্সট্রা খরচা করবেন না, এটা হচ্ছে ওনাদের মেন মানে উদ্দেশ্যটা ছিল যে আমাকে যে পয়সাটা খরচা হবে সেই পয়সা দিয়ে ওনাদের নিজেদের কিছু কাজ হবে, এটা কেন খরচা করতে হবে, এটাও বাঁচিয়ে দিলেন ওনারা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নতুন তো তখন সব সহ্য করতাম। চলে আসলাম, শ্যুট হলো, ওয়েট হয়ে যাওয়ার পরে আশিসজি ওটাতেও ছিল আমাদের সাথে, কিন্তু তার আগে আম, আশিসজির সাথে জানেমান করেছিলাম। তো ওখানে আবার আশিসজি আমার দাদা হলেন এবার, আগেরটাতে অপোজিটে ভিলেন ছিলেন। করার পরে গেলাম ওখানে, যারা ফাইটার ছিল তাদের সাথে বন্ধুত্ব হলো, বিভিন্ন জায়গা, টুইন টাওয়ার দেখলাম মালয়েশিয়াতে। একটি বিদেশিনী আবার গার্লফ্রেন্ড ছিল সেখানে আবার আমার, সেটাও মানে জীবনে ওরকম আমি হঠাৎ দেখছি বিদেশিনী গার্লফ্রেন্ড দেওয়া হয়েছে আমাকে কোনো ছবিতে। তো পুরো অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। এবার যেই সিনে আমাকে ছাদের উপরে, হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার নামে, দেব দেখবেন ওই আমাকে ফেলে দিয়ে বুকের উপরে পা দিয়ে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার দাদাকে ফোন করছে আশিসজিকে। ওই সিনটা করার সময় যেটা হয়েছিল তখন প্রায় ধরুন 52 ডিগ্রি টেম্পারেচার, আর ওই ছাদটা পুরো আগুনের গোলা হয়েছিল। আর আমি যারা পাতলা, ওটা ডেনিম, দেখতে ডেনিমের মতন কিন্তু পাতলা ফিনফিনে একটা জামা, কটনের, ওই জামাটা পরেছিলাম, হাফ শার্ট। ওই আমি মানে ওইটা পরে আমাকে ফেলা হলো, যখন বুকে পা দিয়ে রয়েছে আমার পেছনটা পুরো পুড়ছে তখন। যতক্ষণ ধরে ওই সিনটা চলেছে মানে অসহ্য গরম ছিল, অসহ্য, পুরো পিঠ পুড়িয়ে দিয়েছে আমার। কিন্তু ওই যে বললাম, কাজের ক্ষেত্রে অভিযোগ করলে হবে না, এইটা অভিযোগ করলে হবে না। হ্যাঁ, যেখানে হাতে লেগেছিল না দেননি সেটা অবশ্যই আমার অভিযোগ। এটা না, এটা কাজ করতে যখন এসেছি তার মানে ফলস্বরূপ বা পরিণামস্বরূপ যেগুলো হবে সেটা আমাকে কিন্তু ভোগ করতে হবে। সেখানে যদি আমি বলি না এটা কেন করবো, সেটা করলে হবে না, কষ্ট করলেই কেষ্ট মেলে, এটা নিয়ম। যে কারণে আজকে এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি। তো কিন্তু ওই যে গরমটা যতক্ষণ সহ্য করেছে আমার পিঠের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, প্রচন্ড পুড়ে গেছিল পিঠটা একদম আমার গরমের চোটে। যাই হোক, কোনো কিন্তু একটা আনন্দ ছিল যে বিদেশে এসেছি, শ্যুট করেছি। আর ওখানে সবসময় ঘড়িটা 2.5 ঘন্টা এগিয়ে চলে, মানে যখন আমাদের মানে আমাকে যখন কল টাইম দেওয়া হয় সকাল 7টায় আসবে, তখন ওখানে বাজে হচ্ছে 5:30, হ্যাঁ 4:30 বাজে রাত। তো আমার ঘড়িতে যদি আপনি 4:30টার সময় ঘড়িটাকে 7টা করে দেন, আপনার শরীর তো মানবে না, শরীর তো সে সময় ঘুমোয়। ঘড়ি এগিয়ে দিলে তো হবে না। তো ওখানে গিয়ে প্রথম 3 দিন 4 দিন খুব কষ্ট হয়েছে উঠতে। যে টাইমে আমি ঘুমোই সেই টাইমটাতে ওখানে দিনের আলো চলে আসছে। তো যাই হোক, উঠতে তো হবেই। তো 7টার সময় ঠিক সময় মতন চলে যেতাম, শ্যুট করেছি ওখানে। আর চুলটা একটু কালার কালার করা ছিল আমার, সে কারণে। কিন্তু চ্যালেঞ্জ 2 এর অভিজ্ঞতাটা সত্যিই খুব সুন্দর ছিল। বিদেশের জমিতে বিভিন্ন কসমেটিক্স দেখতাম, প্রচুর দোকান। আরেকটা ভালো জিনিস ছিল, যে হোটেলে ছিলাম তার 7 তলাতে সুইমিং পুল ছিল হোটেলের ওপরে। আমরা বিকেল হলেই সবাই মিলে একদম গিয়ে জিমের মধ্যে একটু জিম করলাম, তারপরে একদম সব ঝাঁপ দিতাম ওখানে। ওই সুইমিং পুলে একটা সিনও আছে আশিসজির সাথে আমার, দেখবেন আমরা দুজন দাঁড়িয়ে রয়েছি ওই 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 একই জায়গা, ওখানে আমরা স্নান করতাম ওখানে। একটা আলাদাই মজা, একটা আলাদাই জায়গা, আলাদা এক্সপিরিয়েন্স। কিন্তু ওখানে ছিলাম 7 দিন, 7 দিন পরে ফিরতে হয়। বিদেশের জমিতে প্রথম পা দেওয়ার যে অভিজ্ঞতা, সত্যি একটু অনুভূতিটা অন্যরকম ছিল। এবং বাবা মাকে বলেছিলাম যে আজ আমি প্রথম বিদেশে যাচ্ছি। তাদের জন্য একটা গর্বের ব্যাপার ছিল যে কাজের সূত্রে ছেলে বিদেশ যাচ্ছে, 7 দিনই হোক। পরে তো রংবাজের সময় 1 মাস ছিলাম, যাই হোক। তো আবার আরো নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে তোমাদের কাছে অবশ্যই আসবো। এটা একটা ছোট্ট অভিজ্ঞতা নিয়ে আসলাম, তোমাদের কেমন লাগলো বলবে। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো। এটুকুনি তোমাদের কাছে আমি আমি রিকোয়েস্ট করছি। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। নমস্কার।